হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল শনিবার, আর আজকেও ঘুম থেকে উঠতে একটু লেট করেই ফেলেছি। তাই ভাবলাম একবারে স্নানটা সেরে পুজো সেরে তারপরে রান্নাঘরে যাব। যেহেতু রান্না সেরকম কোনো তাড়া নেই, আর হাজব্যান্ড ছেলে ওরাও দেরি করেই ঘুম থেকে উঠবে, তো সেই কারণে ভাবলাম একবারে স্নানটা সেরে নিই, সেই সঙ্গে পুজোটা সেরে তবেই আর কি রান্নাঘরে যাব। আজকে আবার বাজার যাওয়া নেই, কারণ অনেক সবজি টবজি রয়েছে। তাছাড়াও যে বাড়ি থেকে যে মাংস পাঠিয়েছিল সেটাই আজকে বের করে নিয়েছি, তো ভাবছি আজকে ওটাই রান্না করে নেব। তো সেই জন্য এই পুজোটা হয়ে গেলে না আজকে আমার হাতে পুরো রান্নার জন্য আনলিমিটেড সময় থাকবে। কারণ সকাল সকাল যে বড় কাজটা সেটাই সকালে হয়ে যাচ্ছে, আর ওই তো স্নানটাও হয়ে যাচ্ছে, তো সেই কারণে রান্নাটা আমি অনেক সময় নিয়ে করতে পারবো। তো এদিকে সকালবেলায় কিছু জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম, কিছু হাতেও ধুয়েছি আবার কিছু মেশিনেও ছিল। তো সেগুলোকে ছাদে মেলে দিয়ে এলাম, আর এখন ওই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুর পুজোটাও দিয়ে নেব। তো প্রত্যেকদিন এইভাবেই আর কি সংসারের কাজটা শুরু করতে পারলে মনটাও বেশ ভালো লাগে, আবার কাজ একটু গোছানোও থাকে। তবে প্রত্যেকদিন যেহেতু ওই যে রান্নার একটা তাড়াহুড়ো থাকে, টেনশন থাকে, তো সেই কারণে সকালবেলা পুজোটা করা হয় না। করা হয় যদি আরও 2-3 ঘন্টা সময় নিয়ে আমি ঘুম থেকে উঠি, তাহলে কিন্তু ধীরে সুস্থেই কাপড় কাচা বলো, তারপরে ঘর পরিষ্কার, এই যে পুজো দেওয়া সমস্ত কিছু করে আমি রান্নাঘরে যেতে পারি। তো এই 10টার মধ্যেই আর কি তাহলে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তবে সেটা না করে আমি ওই আগে রান্নাবান্না কমপ্লিট করি, ওদেরকে স্কুলে অফিসে পাঠাই, তারপরেই ঘর পরিষ্কার, তারপরে কাচা ধোয়া এগুলোই আর কি করি। তো এদিকে পুজোটা সেরে এসে চুলটা একটু ছাড়িয়ে নিলাম, নাহলে ভেজা চুল যদি বাঁধা থাকে তাহলে আমার ওই মাথা ব্যথা করবে। তো এখন সিঁদুর পরার জন্যই ক্লাচারটা দিয়েছি, তবে রান্না টান্না সব কিছু বসিয়ে নিয়ে তারপরে ভাবছি চুলটা খুলে দেবো, নাহলে ওই যে ভেজা চুলে থাকলে মাথা ব্যথা করে। তো সকালবেলা স্নান করলে এই আর একটা সমস্যা, যে চুলটা খোলা রেখে আর কি সমস্ত কাজ করতে হবে, আর চুল না ধুয়ে আমি স্নান করতে পারি না, ভালোই লাগে না। তো সেই কারণে আর কি সকালে স্নানটা আমার করা হয় না। তো এদিকে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর একটুখানি ডাল তো করবই, যেহেতু ডাল ছাড়া ওদের খাওয়া হবে না। আর চালটা অল্প করেই নিয়েছি, কারণ ওই সকাল আর দুপুরের জন্য ভাত করব, আর রাতে রুটি টুটি কিছু একটা খেয়ে নেব। তো এদিকে একটুখানি ওই কাঁকরোল কাটা ছিল, অনেক সবজি এনেছিল তো বাজার থেকে, তো ওই কাঁকরোলটা কাটা ছিল, তো ওটার মধ্যে একটুখানি আলু মিশিয়ে দেবো, না হলে হাজব্যান্ড আবার খাবে না। তো তারপরে আলু দিয়ে আর কাঁকরোল দিয়ে ভাজা করব। আর ডাল আর হবে ওই হাঁসের মাংসটা। তো মাংসটা আগেই ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি, কারণ বরফ ছাড়তে অনেকটা সময় লাগবে। আর মাংসটা আরও একবার ভালো করে আরও কয়েকবার ভালো করে ধোবো, তো সেই জন্যই আর কি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এদিকে আলু কাটা হয়ে গেছে, আর ওই যে বললাম কাঁকরোলটা তো কাটাই ছিল, তো সামান্য একটু পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভাজা করে নেব। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পূজা, তো পূজা লিখেছে খুব সুন্দর ব্লগ, পরাগকে দেখে খুব ভালো লাগলো, ছোট্ট সোনা, অনেক ভালোবাসা রইলো, ভালো থেকো। থ্যাংক ইউ পূজা, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। তো কি বলতো, সেদিন যেহেতু স্কুল যায়নি, আরও বাইরে বৃষ্টি নেমেছিল, তাই আর কি ঘুরে ফিরে সেই মায়ের কাছেই। তো ও বাড়িতে থাকলে ওকে নিয়েই আর কি সময়টা কাটে, যদিও অন্যান্য দিন একটু সময় পায় যে বাইরে খেলতে যায়, তবে সেদিন যেহেতু বৃষ্টি ছিল তাই সারাক্ষণই আর কি মায়ের সঙ্গে সঙ্গে ছিল। তো এদিকে তো রান্না হচ্ছে, আর ওদিকে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেও উঠে গেছে। তো আমাদের দুজনের জন্য একটু চা করব, আর ছেলেকে ভাবছি একটুখানি ছাতু খাইয়ে দেবো, যেহেতু বেশ ভালোই বেলা হয়েছে। সকালে ওদের যেহেতু স্কুল অফিস নেই, তাই আর কি ঘুম থেকে ডাকিনি। আর জানো তো, যারা আমাদের রান্নাঘরে ইন্টেরিয়ার করেছে তারা আমাদেরকে এরকম দুটো কফি মগ দিয়েছে। তো এটা আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম। সবই ভালো, কফি মগটার সাইজও ভালো, কোয়ালিটি ভালো, তবে বডি দিয়ে ওই যে ওদের ব্র্যান্ডের নাম, লোগো, ফোন নাম্বার এগুলো রয়েছে না, তো সেই জন্য আমার খুব একটা ব্যবহার করতে ইচ্ছে করে না। তবে ভাবছি বাড়িতে নিজেদের ইউজের জন্যই ব্যবহার করে নেব। তো ওই মাগটা যেহেতু বেশ বড়, তো সেই জন্য ওর মধ্যে ছেলেকে একটু ছাতু বা দুধ টুধ দিলে ওর খেতে সুবিধা হবে। তো তারপরে ওই যে বললাম না, আমাদের জন্য একটু চা করেছি, তো এদিকে দেখলাম বিস্কিটটাও শেষ হয়ে গেছে, তো বিস্কিটটাও এখন রিফিল করে নিলাম। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও দেখলাম, মন ভরে গেল বোন, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও।
তারপরে আরও কমেন্ট করেছিল বিনোতা দোলাই। তো বিনোতা লিখেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিভাই, সকালে লুচি করা থেকে সন্ধ্যার ম্যাগি মা ছেলে মিলে অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বিনোতা, অনেক ভালোবাসা রইল তোমার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। তো ওদিকে চাটা শেষ করে এসে এখন ডালটা ফোড়ন দিয়ে নেব। আর ওই যে আলু কাঁকরোল ভাজাটা তো হয়ে গেছে, তো এখন ডালটা ফোড়ন দিয়ে নিলেই সকালের মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তো ওই যে বললাম না রান্না বান্না দেরি করে শুরু করেছি, তো এইটুকু রান্না শেষ হতেও বেশ বেলা হয়ে গেছে। তো ছেলে ওই ছাতু খেয়েই খেলতে বেরিয়ে গেছে, মানে ওর আর দেরি সহ্য হলো না। আর আমরা এখন ভাবছি সকালের খাওয়া দাওয়াটা করে নেব। তারপরে তো এখনও দুপুরের রান্নাটা বাকি। দুপুরে খুব বেশি কিছু নেই, ওই শুধু মাংসটা করব। তবে মাংসের জন্য যা যা লাগবে সমস্ত মশলা কিন্তু আমি গুছিয়েই নিয়েছি। তো এখন আমি আর হাজব্যান্ড সকালের খাওয়া দাওয়াটা করে নেব। আর জানো তো এখন এমনই একটা ওয়েদার যে মনে হয় সারা দিন একটু ঘুমিয়ে নিই বা ঝিমিয়ে নিই। তো সেই কারণেই আর কি ব্লগ শ্যুট করা থাকলেও না সেগুলো যে একটু এডিট করে ভয়েস ওভার দিয়ে মানে পাবলিশ করব, সেটা আর করা হচ্ছে না। প্রচণ্ড মানে লেজি হয়ে গেছি এখন আমি, কাজের প্রতি একটুও ভালোবাসা নেই, মানে এই ইউটিউবের কাজের প্রতি আর কি। তো এটা তো আমার এক প্রকার কাজই বলতে পারো, কাজ করলে পয়সা আছে, না করলে নেই। আর এই সময়টা আরও বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি আর হাজব্যান্ড, মানে কিছুতেই যেন কাজ শেষ হয় না। আজকে এই কাজ তো কালকে সেই কাজ। হাজব্যান্ডও ছুটির দিনগুলো যে ঠিকঠাকভাবে বাড়িতে থাকতে পারছে তাও কিন্তু নয়। তাছাড়াও আমার নিজের একটু পড়াশোনা আছে। তো এদিকে পেঁয়াজটা জানো তো আজকে চপারে চপ করে নিয়েছি। তো আজকে মনে হলো যে আজকে একটু শর্টকাটেই রান্নাটা কমপ্লিট করি। তো প্রত্যেক দিন তো বটি দিয়ে হাতেই পেঁয়াজটা কুচিয়ে নিই, তবে আজকে মনে হলো যে একটু চপারেই চপ করি, এতে করে একটু তাড়াতাড়ি হবে। তো এইগুলো করলে মানে সুবিধা হয়, তবে ওই যে মানে জিনিসটা অন্য জায়গা থেকে খুঁজে বের করা, তারপরে ইউজ করা, তো তার থেকে মনে হয় যে হাতেই করে নিই। তো আজকে একটু তাড়াহুড়ো ছিল, তাই ভাবলাম যে ওই চপারেই চপ করে নিই। তো এদিকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে মাংসটা দিয়ে এখন মানে এটাকে মশলার সাথে মিশিয়ে নিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর তারপরে দেখো মাংসের থেকে জল তো বেরিয়েইছে, তার থেকে বেশি হলো তেল বেরিয়েছে। আর তোমরা যারা হাঁসের মাংস খেয়েছো বা রান্না করেছো তারা তো জানোই যে হাঁসের মাংস থেকে কতটা তেল ছাড়ে। তো জল তো ছেড়েই ছিল, তার সঙ্গে তেলও ছেড়েছিল। তো সেটাকে আবার শুকিয়ে ভালো করে কষে নিয়ে এখন প্রেশার কুকারে শিফট করে দিলাম। আর জানো তো আমি ভেবেছিলাম যে এই ছোট্ট প্রেশার কুকারটাই শুধুমাত্র ডাল বা অন্যান্য সবজি টবজি সেদ্ধ ছাড়া আর মানে কিছুই করা যাবে না, যেমন মাটন রান্না করা যাবে না বা অন্যান্য মাংস সিটি দেওয়া যাবে না, যেহেতু এর ক্যাপাসিটিটা কম। তো সেই কারণেই আর কি আমি মানে সাহস পেতাম না। তবে আজকে দেখলাম যে মাংসর পরিমাণটা যা আছে এটার মধ্যেই আর কি ধরে যাবে। তো ওই 1 কিলো মতো মাংস এটার মধ্যে কিন্তু আরামসেই সিটি দিয়ে নেওয়া যাবে। তো মাংসটা তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। ওই যে বললাম আজকে কিন্তু আমার সমস্ত কাজই আগে করে নিয়েছি, আর এখন শুধুমাত্র আমার এই রান্নাটাই বাকি ছিল। তো মাংসটা সিটি দিয়ে কড়াইতে নামিয়ে নিয়েছি, আর এখন ওই যে শুধুমাত্র প্রেশার কুকারটা ছিল, তো সেটাকে এখন ভালো করে মেজে নিচ্ছি। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল হাউসওয়াইফ ঝুমা দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আরও কমেন্ট করেছিল বিথিকা সরকার দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে অনেক দিন পরে কমেন্ট করছি গো মিষ্টি বনু, কেমন আছো তোমরা সবাই? তোমার প্রতিটি ভিডিও খুব ভালো লাগে আমার, শাড়ি পরে সত্যিই তোমাকে খুব সুন্দর লাগে। তোমার প্রতিটা কাজ কথা বলা সত্যিই খুব ভালো লাগে। ভালো থেকো মিষ্টি বনু। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো অনেক ধন্যবাদ সামিয়া তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য। তো তারপরে দেখো মাংসটা এখানে আমার রেডি হয়ে গেছে, ওই 4টে সিটি দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।